কালকে সারা রাত থেকে এই ধরনের বৃষ্টি হচ্ছে। আজকে সারা রাত এবং সারা দিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের উপশহরের অবস্থা যে কী হবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এখনই পানি চলে আসতেছে আস্তে আস্তে করে, কিন্তু কাল রাত থেকেই কিন্তু আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে। খুবই টেনশনে আছি বৃষ্টির জন্য, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিগুলাই কিন্তু আমাদেরকে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত করে। তো সেক্ষেত্রে আমি একটু, কারেন্টও নাই, ঘর অন্ধকার হয়ে আছে, বারান্দায় এসে দাঁড়ালাম, বৃষ্টি পড়ছে আর কিছুটা ভিডিও করছিলাম। যে এই ধরনের বৃষ্টিগুলো যদি হয় ঘর থেকে তো বের হইতেই পারবো না। আর পানির জন্য ভয় লাগছে যে আসলে কি, আমরা 3 তলায় থাকি, আমার জন্য তাও বেশি একটা কষ্ট হচ্ছে না। যারা 1 তলায় থাকে, যারা কলোনিতে বসবাস করে তাদের জন্য বেশি টেনশন হচ্ছে, কারণ ওদের খুব কষ্ট, কারণ ওদের কষ্টটা কিন্তু আমাদের ধৈর্য তুলতে হবে, কারণ তারা হইছে অসহায় মানুষ, কারণ তারা বাসা বাড়ি কাজ করে, তারা বাচ্চাদেরকেও দেখতে পারে না। আর বিদ্যুৎও চমকাচ্ছে, আকাশ কালো হয়ে আছে, খুবই ভয় লাগছে আজকের এই বৃষ্টিটা। কারণ আমাদের এই প্রতি সময় এগুলো বলতেও ভালো লাগে না। উপশহরে প্রচণ্ড বৃষ্টি হলে হয়ে যায়, বন্যা হয়ে যায়। আর যারা বাসা বাড়িতে কাজ করে তাদের বাচ্চাগুলোকেও তারা ভালো করে দেখাশোনা করতে পারে না, তাদের অসুখ বিসুখ হতে পারে, সেটাও কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে। জানি না আল্লাহ তাআলা এই ধরনের কেন আমাদেরকে ফেললো। আল্লাহর কাছে কি গরিব অসহায়ের জন্য কি কোনো দয়া মায়া নেই? অবশ্যই আছে, আল্লাহ পারলে সব কিছু পারে। তারপরেও আমি একটু ভিডিও করছি, কারণে বারান্দাতে দাঁড়িয়ে আছি বলে, কারণ অন্ধকার, কারেন্ট নেই, সেক্ষেত্রে তো আর এগুলো বলতে আর ভালো লাগে না। সবচেয়ে নিজের থেকে পরের জন্য যদি বেশি হাহাকার থাকে তাহলে ঘরের ভিতরে শান্তি থাকা যায় না। মনে হচ্ছে যে ওদের পাশে গিয়ে দাঁড়াই, ওদের গিয়ে বলি, ওদের সাথে থাকি, কষ্ট পেলে না হয় আমিও পাবো, এরকম অবস্থা। দেখেন কি অবস্থা, আকাশ কত কালো হয়ে আছে, মেঘলা হয়ে আছে। আর এদিকে তো পুরা প্রচুর পরিমাণ পানি হয়ে যায়, এদিক দিয়ে ভরে যায়, আকাশ কত কালো হয়ে আছে দেখেন। এই ধরনের বৃষ্টিটা যদি আজকে সারাদিন তো চলেই গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুরা রাত যদি হয় তাহলে আমাদের অবস্থা ভীষণ খারাপ হবে। মানে এখনও কোনো জায়গাতে পানি শুকায় নাই, আরও যদি পানিটা চলে আসে তাহলে আমাদের খুবই অবস্থা খারাপ। আল্লাহ তুমি সহায় করো, আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো, আল্লাহ অসহায় মানুষের পাশে সবসময় ছিলেন, থাকেন, আমাদেরকেও রক্ষা করেন এবং পুরো সিলেটবাসীদেরকে আল্লাহ রক্ষা করেন। আমিন।